আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। আজ আমি যাইতেছি ডেড সি। তো যাওয়ার পথে আমি সুন্দর সুন্দর সিনারিগুলো ভিডিও করছি। আপনারা সবাই দেখবেন, ধৈর্য সহকারে দেখবেন। তো ভিডিওটা অনেক লম্বা হইতে পারে, আপনারা সবাই দেখবেন। তো সকালবেলা আমরা রওনা দিছি, এখন যাইতেছি, রাস্তায় আছি। আমি গাড়ি থেকে ভিডিওটা করছি, ফোন দিয়েই ভিডিও করছি। আমার কাছে কোনো ক্যামেরা নাই, তো আমার কাছে যেই ফোনটা আছে ওই ফোনটা দিয়েই ভিডিও করছি। ভিডিও যদি খারাপ হয় তাহলে আপনারা মন খারাপ করবেন না, আপনারা দেখবেন। এই যে দেখুন কি সুন্দর সুন্দর, এত সুন্দর সুন্দর জায়গা, এত সুন্দর সুন্দর রাস্তা, যা বলার বাইরে, মানে অসম্ভব সুন্দর জায়গা, তা দেখার মতো সব কিছু। তো এই যে দেখুন, এখানে মাজরা, এখানে চাষ চাষ করে, গম চাষ। আমরা রাস্তার পাশ দিয়ে যাইতেছি, তো অনেক সুন্দর সুন্দর জায়গা। তো এই জন্য আর কি আমি ভিডিও করছি আপনাদেরকে দেখানোর জন্য। জর্ডান, জর্ডান থেকে আমি আছি জর্ডানের আম্মান শহর। তো আমি যেখানে থাকি ওই জায়গাটার নাম হল যে আলতাজুমা। তো আমাদের ঈদের ছুটি দিছে 4 দিন। তো আমরা ঈদের দ্বিতীয় দিন আর কি যাইতেছি ঘুরতে ডেড সি, মানে মৃত সাগর। আর দ্বিতীয়ত হলো যা লুত আলাইহিস সালামের স্ত্রীর মূর্তি, এটা দেখার জন্য। তো আমি লুত আলাইহিস সালামের স্ত্রীর মূর্তিটা ভিডিও করছি, অত ক্লিয়ার হয় নাই, মানে গাড়ি রানিংয়ে। তো যতটুকু পাচ্ছি অতটুকু আর কি করছি, আপনারা ধৈর্য সহকারে দেখবেন। খুব সুন্দর জায়গা, তা অসম্ভব সুন্দর। রাস্তাঘাট, মানুষজন খুবই ভালো। এখানের যে আরবিরা আছে তারাও আমাদের সাথে খুব ভালো ব্যবহার করে। তা জৈতুন গাছ আছে, মানে অনেক কিছুই আছে এখানে দেখার মতো, ঘোরার মতো। জর্ডানে ঘোরার মতো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, অনেক সুন্দর সুন্দর সিনারি আছে দেখার জন্য। তো আপনারা দেখতে থাকুন। তো মানে আমরা যখন রওনা দিছি তখন আর কি আবহাওয়া আর কি অতটা ভালো ছিল না। আকাশ মেঘলা মেঘলা ছিল, বৃষ্টি হয় নাই, কিন্তু মেঘলা মেঘলা আছে। তো আবহাওয়াটা মোটামুটি ভালোই, খারাপ না, অত গরমও না অত ঠান্ডাও না, আর কি মোটামুটি চলে। তো অনেক সুন্দর সুন্দর জায়গা। এই যে মাজরা, এখানে চাষবাস করে, গম চাষ করে, ভুট্টা চাষ করে, সরষা চাষ করে, যে যেরকম আর কি পারে চাষ করে। তো রাস্তা দিয়ে আর কি, রাস্তা দেখুন কি সুন্দর, পরিষ্কার, মানে কোনো ধুলাবালু নাই, সব রাস্তার পাশে, রাস্তার উপরে কোনো ধুলাবালু নাই। এই যে একটা মাঠ দেখুন, এখানেও চাষ করে, এটাও চাষ করার মাঠ। তো আমরা প্রায় আইসা পড়ছি, আর বেশি দূর নাই, হয়তো কিছুক্ষণের ভিতরে আমরা ওই ডেড সি এলাকায় ঢুকে পড়বো। তো অনেক পাহাড় আছে, তো আপনারা দেখবেন পাহাড়গুলো, মানে এত খাড়া খাড়া পাহাড়, মানে অনেক উঁচু উঁচু পাহাড়, সব দেখাবো ইনশাল্লাহ। ভিডিওতে সব তুলে ধরছি, আপনারা দেখবেন, দেখা আপনাদের মতামতগুলো জানাবেন আর কি। আর ভিডিওটা যদিও আমি ওই মনে করেন অতটা ক্লিয়ারভাবে করতে পারি নাই, মনে করেন যেরকম আমি প্রফেশনাল না, তো তাই আর কি যতটুকু পাচ্ছি চেষ্টা করছি আর কি তুলে ধরার জন্য, এই আর কি। এই যে দূরে পাহাড়, পাহাড়ের চূড়ায় বাড়ি, পাহাড়ের নিচেও আছে বাড়িঘর, পাহাড়ের চূড়ায়ও আছে বিশাল বিশাল পাহাড়। এই যে দেখুন পাহাড়, সামনে দেখছেন কি পাহাড়,
এই সব খাড়া খাড়া পাহাড়, এগুলোতে গাড়ি যখন উঠে ফুল স্পিড রানিংয়ে ওঠা লাগে, অল্প গিয়ারে আর কি গাড়ি উঠানো যায় না, এত বড় বড় পাহাড়, এত উঁচা উঁচা পাহাড়। এই যে পাহাড়ের ডাল দিয়ে নামতে আসি, আমাদের সামনে আর একটা গাড়ি, এটাও আমাদের কোম্পানি থেকেই। তো আমরা 2 গাড়ি আর কি গেছি ডেড সি দেখার জন্য। আরও মানুষ অন্য জায়গায় গেছে, তো আমরা অল্প মানুষ আর কি এখানে গেছি। এই দেখেন ঢাল দিয়ে নামতেছে কি স্লোভাবে, রানিংয়ে নামাই যাবে না, রানিংয়ে নামলেই অ্যাক্সিডেন্ট। এই দূরে দূরে পাহাড়, কত পাহাড় পর্বত, ওই দূরে রাস্তা দেখা যায়, আঁকা বাঁকা রাস্তা, ওইখানেই যাবো। এই কালো কালো পাহাড় দেখেন না, এগুলো আর কি লূত আলাইহিসসালামের আমলে এটি পুইরা আর কি এরকম হয়ে গেছে। লূত আলাইহিসসালামের আমলে আল্লাহ পাক এই জায়গাটায় মানে এমন করছে, মানে প্লাবন দিয়া, লূত আলাইহিসসালামের আমলে প্লাবন হয়েছে না, তো ওই সময় আর কি পাহাড় পুইরা পুইরা এরকম কালো হয়ে রয়েছে। তো এই যে নামতে আসি পাহাড় ভাইয়া, গাড়ি দিয়া নামতে আসি, অনেক সুন্দর সুন্দর জায়গা দেখছেন কি সুন্দর। জর্ডান আর কি যদি আমি না আসতাম তাহলে মনে হয় না এত কিছু দেখা হইতো না, এত সুন্দর জায়গা, এত সুন্দর, অসম্ভব সুন্দর, সবই আল্লাহর নেয়ামত। পাহাড় দেখছেন কত উঁচা উঁচা পাহাড়, এই পাহাড়ের চূড়ায়ও বাড়ি আছে, বাড়িঘর আছে, মানুষ বসবাস করে, কোনো গাছপালা কিচ্ছু নাই, দেখছেন কোনো গাছপালা নাই, খালি পাহাড় আর পাহাড়, যত দূরে চোখ যায় অত দূরে পাহাড় আর পাহাড়। তো আমার ভিডিও আর কি অতটা মানে ক্লিয়ারভাবে করা হয় নাই, ফার্স্ট টাইম তো আপনারা মন খারাপ করবেন না, যতটুকু পারছি চেষ্টা করছি এই আর কি। এই যে দেখুন দূরে দূরে পাহাড়, কি বিশাল বিশাল পাহাড়। তো পাহাড়গুলো দেখতে অবশ্য ভালোই লাগে, গাড়ির ভিতরে ছিলাম তো নাইমা আর কি দেখতে পারলে আরো ভালো হইতো। এই যে দেখেন ওই যে দূরে রাস্তা দেখা যায়, এই যে পাহাড় পুইরা কি অবস্থা হয়েছে, প্লাবনের সময় পাহাড় পুইরা কি অবস্থা হয়েছে, এক সাইডে পোড়া পাহাড়, এক সাইডে ভালো পাহাড়। এই যে দেখুন পাহাড় দেখছেন, এই যে দেখেন মনে হয় যে কিছুক্ষণ আগে আগুন মানে প্লাবন হয়েছে, এই পাহাড় দেখলে মনে হয় এখনো লাল হয়ে রয়েছে, আগুনের মতো লাল হয়ে রয়েছে। আর ওই পাশের পাহাড় দেখেন পুইরা কালো হয়ে গেছে। এই রাস্তা আঁকা বাঁকা রাস্তা, এই রাস্তা দিয়ে আমাদের যাওয়া লাগবে, অনেক দূরে দূরে রাস্তা, অনেক ঢাল, অনেক উঁচা। তো এই যে এটা হলো গরম পানি, একটা ঝর্ণার মতো আর কি, এখান থেকে গরম পানি পড়ে, তো হাত দিয়ে ধরা যায় এই পানি, মানে কুসুম গরম পানি আর কি, এটা হাত দিয়ে ধরা যায় পানি, গরম পানি। আমরা ওই উপরে ছিলাম, ওইখান থেকে নিচে নামছি এই পানি দেখার জন্য। দেখছেন এই পাহাড়, বিশাল বিশাল পাহাড়। তো এখন গরম পানি দেখা শেষ, তো চলে যাব ডেড সির উদ্দেশ্যে। এই যে এখান দিয়ে পানিগুলো যায়, গরম পানি দেখছেন, এখান দিয়ে গরম পানিগুলো যায়। এই যে উনিও আমাদের সাথে ঘুরতে আইছে এখানে। তো ঘোরা এই গরম পানি দেখা শেষ, তো এখন উপরে উঠে যাব, গাড়ি ছাইড়া দিব ডেড সির উদ্দেশ্যে। এখন গাড়ি ছাড়বো যে ডেড সি, এখন এক টানে যাব ডেড সি, মৃত সাগর। তো ডেড সি হলো যা ইসরায়েলের পাশেই, ইসরায়েল আর মনে করেন জর্ডান পাশাপাশি, তো দেখা যায় ইসরায়েলও দেখা যায়, এই ডেড সির ওইখানে গেলে ইসরায়েল দেখা যায়, মানে মনে হয় যে কাছ থেকে দেখতে আসি, একবারে কাছে। পরে অনেক সুন্দর জায়গা, মানে দেখার মতো, জর্ডানে এত সুন্দর সুন্দর জায়গা, এত সুন্দর সুন্দর ঘোরার প্লেস, অসম্ভব অসম্ভব সুন্দর। এই যে আমাদের আরেকটা গাড়ি,
কত লোক নামছিল। তো ওই যে দেখেন দূরে একটা টাওয়ার আছে, টাওয়ারের নিচে একটা পাথর দেখা যায় খাড়া হয়ে রয়েছে, দুইটা পাথর, একটা ছোট একটা বড়। ওইটাই হলো লুত আলাইহিস সালামের স্ত্রীর মূর্তি আর কি, পাথর হয়ে রয়েছে, আর সাথে তার বাচ্চা। প্লাবনের সময় তারা পাথর হয়ে গেছে। এই ডেড সি, এই মৃত সাগর, এই যে সেই ডেড সি, এখানেই মানুষ ডুবে না, ভাইসা থাকে। আপনি যতই ডোবার চেষ্টা করুন এখানে ডোবা যাবে না, এখানে ভাইসাই থাকবে। আর ওই যে দূরে পাহাড়ের মতো দেখা যায়, ওইটাই হলো যায় ইসরায়েল, মানে ফিলিস্তিনের ভূমি তো ইসরায়েলে দখল করে আছে, ওইটাই হলো যা সেই ইসরায়েল। এই পানিতে এত লবণ, শরীর পিছলে যায়, আর মানুষ যতই ডোবার চেষ্টা করুক ডোবা যায় না। এইগুলো অনেক ধার, এগুলোতে পাও কাইটা যায়, মানে খালি পায়ে নামলেই পাও কাইটা যাবো গা, এত ধার, ব্লেডের মতো ধার। এই পানিতে মানুষ গোসল করে আইসা ভাইসা থাকে। আর ওই দূরে ইসরায়েল, অনেক মানুষ এখানে গোসল করে, আমি দেখাবো আপনাদের, আপনারা দেখুন। এই পানি লবণাক্ত, এত লবণ, মানুষ ভাইসা থাকে, ডোবার চেষ্টা করলে উঠবে না। এই যে মানুষ নামতে আছে, উঠতে আছে গোসল কইরা। এই যে ওনারা আমাদের সাথেই আইছে। তো এই লবণ পানির কাদা আছে, এই কাদাগুলো আর কি শরীরে মাখতে আছে। এগুলো আর কি কাদা শরীরে মাখলে নাকি কোনো ঘাও বা কোনো গোটাগাটি থাকে না, এটি ভালো হয়ে যায় এই কাদা মাখলে। শরীরে কোনো খাদ্যনি বা আছে না, ওগুলো আর কি ভালো হয়ে যায়। এই যে আঙ্কেল আমাদের, উনি আমাদের নিয়ে গেছে এখানে ঘোরার জন্য, উনি আর কি গাড়ি চাচ্ছে, আমরা আর কি ওনার সাথেই গেছি। তো এখন ফেরার পালা, এখন আমরা বাড়িতে ফিরে চলে যেতেছি। এই দেখুন কি সুন্দর সুন্দর জায়গা, রাস্তাঘাট, পাহাড়, কত সুন্দর, অসম্ভব সুন্দর জায়গা। সারাদিন ঘুরলেও মানে খিদা লাগবে না, এত সুন্দর সুন্দর জায়গা দেখতে দেখতে আর কি খিদা লাগবে না, এরকম আর কি, এত সুন্দর সুন্দর জায়গা, অসম্ভব সুন্দর। ওই দূরে দূরে পাহাড়, এই পাশে পাহাড়, ওই পাশে পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা, অনেক সুন্দর লাগে। তো ঘুইরা আর কি ভালোই লাগছে, মানে বলার বাইরে, এত সুন্দর জায়গা, এত সুন্দর সিনারি, অনেক সুন্দর। তো আপনারা দেখুন, দেখতে থাকুন। অবশ্যই আপনারা জর্ডান আসবেন, আসলে ডেড সি ঘুরতে যাবেন, আকাবা ঘুরতে যাবেন, আকাবা পেট্রা পাহাড়ের বাড়ি, পাহাড় কাইটটা বাড়ি করছে, এগুলো দেখা যায় আকাবা গেলে। তো আমরা চিন্তা করছি পরবর্তীতে আর কি আকাবা ঘুরতে যাব, ওইখানে ঘুরতে যাওয়ার পরে মনে হয় ভিডিও করব, ভিডিও করে আপনাদেরকে দেখাবো। তো আপনারা দেখবেন, আশা করি ভিডিও দিব, এই চ্যানেলে যত ভিডিও দেব ভালো ভালো ভিডিও দেব। তো আপনারা দেখবেন, দেখে আর কি জানাবেন কীরকম কি দেখলেন, ঠিক আছে। এইখানে মনে হয় সব এই ঘোরার ভিডিও দেব। তো পাহাড় পর শেষ, তো এখন যাইতেছি, সব ঘোরা শেষ, এখন যাইতেছি হলো যা এক মাজারে, এক সাহাবীর মাজার। তো ওনার কবরটা আর কি বিশাল বড়, 22 হাত লম্বা। সেখানে আর কি শেষ, মানে ওইখান থেকে ওইটা দেখেই এখন বাড়িতে চলে যাব, এই মাজারটা দেখেই বাড়িতে চলে যাব। তা বিশাল বড় মাজার, 22 হাত লম্বা মাজারটা হলো, কবরটা হলো যা 22 হাত লম্বা, এক সাহাবীর কবর। তো অনেক সুন্দর, অনেক মানুষ গেছে আমাদের সাথে দেখার জন্য। তো এই যে দেখুন কি সুন্দর পাহাড়ের বাড়িঘর, পাহাড় কাইটটা কাইটটা বাড়িঘর করে। এই যে সেই কবর, দেখুন কত বড় কবর, 22 হাত লম্বা, এই কবরটা লম্বা 22 হাত, অনেক বড় কবর, এক সাহাবীর কবর।
তো এটা এই পাশে আবার মসজিদ, সবাই এখানে এসে আর কি দোয়া দুরুদ পড়ে, নামাজ আদায় করে। ওই আঙ্কেলটা হলো যা এটা দেখাশোনা করে।